রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে চলে আসলাম কালী পুজোর পরের দিন সকালবেলা। তো কালকে যে মালাটা পরেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমি তখন কথা বলিনি, তার কারণ হচ্ছে তোমরা জানো বাড়ির পাশেই কালী পুজো, পুরো দমে গান বাজনা একেবারে, ওই জন্যই আমি এই যে তখন কথা বলিনি। তো এই যে দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে কালী পুজোর শপিং করতে। তাই এখন যাচ্ছি হচ্ছে আমাদের কালী মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য। তো আমি কালকের থেকে এই পর্যন্ত এখনও যাইনি আমাদের এখানের কালী মন্দিরে। তো এখন এই যে যাচ্ছি, একেবারে প্রসাদ টসাদ খেয়ে হাজব্যান্ড মশাইকে নিয়ে চলে যাব বনগায় আবার শপিং করার জন্য। তো আমার মিষ্টিমাকে বললাম যে চল আমার সঙ্গে প্রসাদ খেতে যাবি, তো গেল না। দেখো কালকে কত বৃষ্টি হয়েছিল, আর আজকে ভগবান ঝলমল করা একদম রোদ দিয়েছে। রাস্তাঘাটগুলো এখনও ভিজা ভেজা রয়েছে, কিন্তু কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, কিছুক্ষণের ভিতরে সব শুকিয়ে যাবে একদম। কালকের দিনটা মাটি করেছে, তাতে কি আর মাটি করবে না, তাই না? সবাই ঠাকুর দেখবে না, বলো বন্ধুরা? তো এই দেখো চলে এসেছি এই যে আমাদের এখানের কালী মন্দিরে। তো কালকের থেকে এই পর্যন্ত আমি আসিনি, বৃষ্টিতে আমার প্রচুর মন খারাপ ছিল, ঘরের থেকেই বেরোয়নি। জানলা দিয়ে একটু তোমাদের তো কালকে দেখালাম। তো এই যে কালী মায়ের মন্দিরে চলে এসে মাকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমাদের এখানে নতুন কালীমা, আমাদের এই কালী মন্দির আমি অনেকবার আমার ব্লগে তোমাদের দেখিয়েছি, কম বেশি আর কি। তো এই যে নতুন কালীমার কালকে তো পুজো হয়েছে, প্রচুর শিঙে, দেখো পাশে কত শিঙে রয়েছে। আর এখানে এসেছি, এখন আমি একটু খাবো প্রসাদ। প্রথমে প্রসাদ খাবো, তারপরে তো খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, সেটাও জমিয়ে খাবো বন্ধুরা। আর এই যে মাকে দেখলাম, মাকে একটু প্রণাম করলাম। আর বারান্দায় এই যে গতবারের কালিমা রয়েছে, এই কালিমাকে বিসর্জন দেওয়া হবে নেচে গিয়ে। একেবারে তো পুরনো কালিমা বারান্দায়, নতুন কালিমার জায়গায় চলে গেছে ঘরে। আর এই দেখো প্রসাদ বিতরণ তো সেই সকাল থেকে চলছে। তো আমি এসেছি, আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে। তো আমার বাবাই ছিল এখানে, বাবাইকে বলছি বাবাই আমাকে একটু ভিডিও করে দে। তো তো এই যে বাবাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর কি বন্ধুরা, দেখো। তো সকাল থেকে খিচুড়ি প্রসাদ খাওয়া চলছে, তো যে কড়াই রান্না হচ্ছে সেই কড়াই ভ্যানিশ হয়ে যাচ্ছে একদম। তো গরম গরম খিচুড়ি আর এরকম ঠান্ডা ওয়েদারে কি ভালো লাগে খেতে বলো। দেখো সেই ভোরবেলার থেকে রান্না চলছে এরকম দুটো বড় বড় কড়াইতে, কড়াই রান্না হচ্ছে আর ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই দেখো দেখতে দেখতে। তো আমিও এখানে এসে দাঁড়িয়ে আছি, খিচুড়ি বর্তমানে নেই, তো ওই কড়াই রান্না হবে, তারপরে আমি খিচুড়ি খাবো। তো এখানে বসে আর খাবো না। এই দেখো এক কড়াই নেমে গেছে, বড় একটা গাবলা এই যে নামিয়েছে, তো এখানে সবাইকে খেতে দেবে। আর আমিও খিচুড়ি নিয়ে বাড়ি গিয়ে সবাই মিলে আমরা খেয়েছি। খেয়ে দেয় দেখো হাজব্যান্ড মশাই আর আমি আবার বেরিয়ে পড়লাম লং ড্রাইভ। তো এই যে আমার হাজব্যান্ড মশাই বাড়ি আছে, এখন আমি একটু মজা করে নিচ্ছি বন্ধুরা, তাই না বলো? চলে গেলে তো আবার সেই শুকিয়ে কাঠ হয়ে থাকো, আবার সেই আমি যে সময় সেই সময় হয়ে থাকবো, তাই না? তো চশমা টশমা খুঁজে পাচ্ছি না কিছু, এখন তো খুশিতে আটখানা না, কোথায় কি রাখছি খুঁজে পাচ্ছি না। তো যেটা এই যে কালকে নিয়ে বেরিয়েছিলাম সেটা নিয়েই আবার বেরিয়ে পড়লাম। তো ঠাকুর দেখতে বেরোবো, তো আজকে আর বেরোনো হবে না ঠাকুর দেখা, কারণ আজকে এই যে কেনাকাটা করতে যাচ্ছি, এসে শরীর থাকবে ক্লান্ত হয়ে, ভালো লাগবে না, কেননা ওই জন্য আজকে আর ঠাকুর দেখা হবে না। আজকে শপিংটা তো সেরে আসি। তো কালী পুজোর শপিং কালী পুজোর পরের দিন যাচ্ছি করতে, কোনো অসুবিধাই নেই না। আর এই প্যান্ডেলটা দেখো প্রায় আমার ব্লগে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির কাছে, তাই যেতে যেতে একটু তোমাদের রোজ দেখিয়ে দিচ্ছি। তো এই প্যান্ডেলে যদি আসি তোমাদের ভালো করে দেখাবো। এই প্যান্ডেলটা কিসের জানো? বিচুলি দিয়ে, কিন্তু দূর থেকে মনে হচ্ছে সেই টোন টোন মানে পাটের মনে হচ্ছিল আর কি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বিচুলি। তো এই দেখো বনগায় এসে অল্প স্বল্প টুকিটাকি কেনাকাটা করেছিলাম খুব তাড়াহুড়ো করে, সেগুলো আর তোমাদেরকে শেয়ার করিনি। চলে এসেছি স্টেশনে, আমরা তো ব্যাঙ্গালোর যাব ভেবেছিলাম চারজন, বাবা, হাজব্যান্ড মশাই, আমি আর আমার ভাই, কিন্তু এখন বাবা যেতে পারবে না, বাবার কাজ পড়ে যাওয়ায় তো বাবার টিকিটটা ক্যান্সেল করতে এসেছিলাম আর কি। তো বাবার টিকিট ক্যান্সেল করে সোজা চলে এসেছি, এই দেখো একটা শপিং মলে ঢুকে পড়লাম।
তো এখান থেকে কেনাকাটা করে নিয়ে তারপরে চলে যাব বাড়ি। তো এখানে যেই এসেছি বলছে ক্যামেরা বন্ধ করো বন্ধ করো, কিন্তু আমরা হচ্ছে ইউটিউবার বন্ধুরা, তো কোনো শপিং মল কোনো মাইকালাল আমাদের ভিডিও করা বন্ধ করতে পারে বলো তো বন্ধুরা? চুপি চুপি তো করবোই না। তো এই যে যতটুকু দেখছো সবটুকু চুপি চুপি চোরের মতন ভিডিও করে নিলাম। তো এখানে এসেছি, যখন ভিডিওটা করছিলাম তখন বলেছি আমি ফটো তুলছি, আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা নিব। তো বলছি কি আমার মেয়েকে ফটো তুলে পাঠাবো, তো তাই ফটো তুলছি। তো আর বুঝতে পারেনি ব্যাপারটা। তো এখানে এই যে লেহেঙ্গা নিচ্ছি, মানে দেখছি কোনটা নেব আর কি। তো আমার মিষ্টিমা ওর স্কুলে লেহেঙ্গা লাগবে আর কি। তো ও হচ্ছে ড্যান্স করবে, সেখানে লেহেঙ্গা লাগবে, তাই ওনার অর্ডার হয়েছে বাবা আমাকে লেহেঙ্গা কিনে দেবে। তাই এই যে লেহেঙ্গা দেখা দেখি করছি কোনটা নিই দেখি। আর লেহেঙ্গা নেব, হাজব্যান্ড মশাইয়ের জন্য কতগুলো গেঞ্জি টেঞ্জি নেব, টুকিটাকি কেনাকাটা করব। তো এখানে তো সবসময় ভিডিও করা যাবে না, চুপি চুপি যেটুকু পারলাম সেইটুকু তোমাদের দেখালাম বন্ধুরা। তো এই লেহেঙ্গাটা নেব, ওই যে পিঙ্ক কালারের যেটা আছে ওইটাই নেব। ওটাই প্রথম দেখায় পছন্দ হয়ে গেছিলো। তো আর বাদ বাকিগুলো একটু দেখছিলাম, দেখি কোনটা কেমন হয়। তো আমার মেয়ে তো বেশি বড় হয়নি, বেশি ভালো লেহেঙ্গা যদি দামি ভারী একখানা লেহেঙ্গা নিই সামলাতে পারবে না, ওই জন্যই ওই লেহেঙ্গাটা নিলাম, ওর সুবিধা হবে বেশ। তো এই যে এখানে এখন বিল দিচ্ছে, মানে এই যে টাকা টাকা কমপ্লিট করে এই যে চলে এসেছি। এই দেখো এসেছিলাম আমরা বনগাঁয় বাজার, কলকাতায় আর কি। এই যে তো এখানে আমাদের হেলমেট, বাইকের চাবি টাবি ছিল সেইগুলো নিয়ে চলে এসেছি। এই দেখো বাটার মোড়ে, বাটার মোড়ে কত বড় একটা কালিমা হয়েছে দেখো। তো এই কালিমা একদম রাস্তার পাশেই, দেখতে পেয়ে আমি হাজব্যান্ড মশাইকে বললাম থামো থামো থামো, একটু কালিমাকে দেখে আসি। তো ও বাইকেই বসেছিল, ও আর আসেনি, আমি দেখতে এসেছি। দেখো বাবা কত বড় কালিমা, আমি অনেক দিন পরে এরকম বড় কালিমা দেখলাম। আর কালিমাটা যত বড় তত বড় কিন্তু আমার ফোনে দেখাচ্ছে না, অনেকটা বড় কালিমা। বাবা শিবটা যে কত বড়। তো যাক দেখে মনটাকে চোখটাকে একদম শান্তি করে নিলাম। হাজব্যান্ড মশাইকে বললাম যে তুমি একটু দেখো না, চলো চলো দেখবে। তো বলছে বাইকটা রেখে কি করে যাব, থাক তুমি দেখেছো না ওটাই আমার হবে। তো আমি এখানে ঠাকুরকে দেখে প্রণাম করে এখন চলে যাব বাড়ি। তো চলো বন্ধুরা, এই দেখো কালিমাকে দেখে বেরিয়ে পড়লাম, হেলমেট আর মাথার থেকে খুলিনি। তো চলে এসেছি একেবারে বাড়ি। বাড়ি এসে বসে পড়েছি, তোমাদের কেনাকাটাগুলো দেখাবো। তো এখানেও আমি মিউট, দেখো পরে ভয়েস দিচ্ছি, তার কারণ ওই যে কালী পুজোর গান চলছে মহা ধুমধামে। বাবা আমার কথা বললেও তোমরা শুনতে পেতে না, মানে এমন অবস্থা। আমাদের ঘরের পিছনেই তো কালী মন্দির না। তো প্রথমে যে জামাটা দেখালাম বক্সের ভিতরে, ওটা হচ্ছে আমার দেওরের ছেলের জামা, আর এই যে হচ্ছে প্যান্ট। এই যে তো বন্ধুরা এই যে দেখালাম হচ্ছে আমার দেওরের ছেলের, মানে আমার জেম্মাবুড়ো জামার প্যান্ট। আর এই যে কলকাতা বাজার থেকে কিনেছিলাম আমার হাজব্যান্ড মশাইয়ের জন্য দুটো গেঞ্জি। আমার গেঞ্জিগুলো ভীষণ পছন্দ হয়েছে, বোধহয় 400 না 500 করে পড়েছে এক একটা গেঞ্জি আর কি। ও সব সময় পরবে, ডিউটি ফিউটি যখন যাবে না তখন আর কি পরবে। তো দুটো গেঞ্জি আমার খুব পছন্দ। তো আমি লালটা পছন্দ করেছি, আর হাজব্যান্ড মশাই যে এইটা পছন্দ করেছে। তো এই দুটো গেঞ্জি বেশ সুন্দর হয়েছে, গেঞ্জিগুলোও ভালো। তো হাজব্যান্ড মশাইয়ের জন্য মানে পুজোর কেনাকাটা বলতে এই গেঞ্জি দুটোই কেনা হলো। আর বাবাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম। এই দেখো বাবাই তো এদিক সেদিক পড়তে পড়তে যায় না, ওর একটু এইসব গেঞ্জি টেঞ্জি বেশি লাগে, ওই জন্য এই যে একটা গেঞ্জি নিয়ে নিলাম, সস্তা গেঞ্জি আর কি। তো ভালোই হয়েছে গেঞ্জিটা, বাবাইয়ের গায়েও ঠিকঠাক হয়ে গেছে। তো গেঞ্জিটা হলুদ রঙের, কিন্তু ক্যামেরার সামনে এসে যে কেমন হয়ে যাচ্ছে। তো যাক এই যে কি বের করছি, ও এই দুটো হচ্ছে আমার ভাইয়ের জন্য কিনেছি গেঞ্জি, আমার ভাই আর কি, ভাইফোঁটা উপলক্ষে ভাইকে দেব। তো এই যে দুটো গেঞ্জি কিনেছি। মাঝে মাঝে আমার ক্যামেরায় কি গন্ডগোল হচ্ছে, কালারগুলো ভালো বোঝা যাচ্ছে না। তো এটা তো কালো, কালো সাদা পিঙ্ক, আর ওটা ছিল হচ্ছে অরেঞ্জ। এই দুটো গেঞ্জি হচ্ছে ভাইয়ের জন্য কিনলাম, কোনো প্যান্ট ফ্যান্ট কিনিনি। এই দেখো এই যে হচ্ছে অরেঞ্জ পিঙ্ক, আর ওই যে ব্ল্যাক হোয়াইট আর পিঙ্ক। তো গেঞ্জি দুটো বেশ ভালোই হয়েছে, আমার ভাইয়ের গায়েও ভালোভাবে হয়ে যাবে। আর মানে হাতে যেটা উঠছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর আমার এই দেখো ওখানে গিয়ে বনগা গিয়ে আমার স্টেশনে গিয়ে একটু দেরি হচ্ছিল বলে হাজব্যান্ড মশাই মিহিদানা কিনে নিয়ে এসেছিল। তো ও একটুখানি খেয়েছিল আর আমি একটুখানি খেয়েছি, আর ইচ্ছা করেনি খেতে, ভালো লাগেনি, তাই বাড়ি নিয়ে এসেছিলাম। এই দেখো আমার শাশুড়ি মা আর আমার মিষ্টি মা খেয়েছিল মিহিদানা।
তো ওই যে মিষ্টিমার কাছে দিয়ে দিলাম, বললাম তুই আর মা খা, মানে আমার শাশুড়ি মা। আর এইবার তুললাম কি জিনিস, দেখি এটা কি বেরোয় বন্ধুরা। ও এটাই দেখো, রূপালির জন্য কিনেছি একটা কুর্তি, বেশ ভালো সুন্দর কুর্তি। তো ওর ড্রেসটা আমি আর খুললাম না বন্ধুরা, খুলতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, ওই জন্য আমি আর বেশি বড় করলাম না। তো এই ড্রেসটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু বেশ ভালো, আমি পছন্দ করে এনেছি। তো এইবার কি বেরোয় দেখি। ও এই যে এর ভিতরে আছে মিষ্টিমার ওই যে বিরা প্যান্ট ট্যান্ট এইসব হেড্ডা বেড্ডা, খুলে আর সেরকম করে দেখালাম না, ওগুলো খুলে দেখানোরও নেই। আর এই যে দেখো মিষ্টিমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, এই দেখো কাপ্তান কুর্তি আর কি। আমার এটা দোকানে দেখেই পছন্দ হয়ে গেছে, আর মিষ্টিমার গায়েও সুন্দর মানাবে, দেখো ভালো সুন্দর হয়েছে। এরকম আর একটু লং হলে আমি একটা চেয়েছিলাম, খুঁজেছিলাম আর কি, তো তাড়াহুড়ো করে শপিং করা তো খুঁজে পাইনি। আর আমার পতিদেবের সঙ্গে যেখানেই যাও না কেন ঝড়ের মতন যেতে হবে, ঝড়ের মতন আসতে হবে, ওর দেরি সহ্য হয় না, কোথাও গিয়ে শান্তি নেই, ওর অল্পেতেই একেবারে পটাশ পুটুস করে মাথাটা গরম হয়ে যাবে, মানে তাড়াতাড়ি করো, ঝড়ের মতন করো। তো এই দেখো বাবাইয়ের গেঞ্জিটা বাবাই এখানে আছে, বলছি বাবাই তো একটু গায়ে দিয়ে দেখ তো কেমন হলো। তো আমার বাবাই ভালো, বাবাইয়ের কোনো ডিমান্ড নেই, তুমি যা দেবে ও সেটাই পছন্দ। ওর জন্য কিন্তু কিচ্ছু আনিনি, শুধু এই গেঞ্জিটা এনেছি, তাও বললো না বা যে কেন ভালো মন্দ কিছু আনুনি কেন। তো এই দেখো এই যে দুটো প্যান্ট নিয়ে আসলাম, মিষ্টিমার একটা আর আমার একটা, বাজার ফাজারে পরে টরে যাওয়ার জন্য আর কি। তো এই ব্লুটা হচ্ছে মিষ্টিমার, আর এই যে এই মেরুনটা নিয়েছি হচ্ছে আমি। তো মিষ্টিমা বলছে মা মেরুনটা আমার পছন্দ হচ্ছে। তো এই যে হচ্ছে দুটো প্যান্ট, আর ওই দেখো মিষ্টিমা বলছে ওর এটা পছন্দ আর কি, ওর মেরুনটা পছন্দ। আর এই যে মাইক চলার জন্য আমি তোমাদেরকে এই যে ভয়েস দিতে হচ্ছে পরে বন্ধুরা, তো তখন যদি কথা বলতাম একটু শান্তি করে বলতে পারতাম। এই দেখো আর নিয়ে এসেছি এই যে তিনটে নাইট এনেছি, দুটো হচ্ছে কলাটালা 3/4 হাতা শীতকালে পরার জন্য, আর এটা নিয়ে এসেছি এই যে ডান হাতে যেটা, এটা হচ্ছে গরমকালে পরার জন্য, এয়ার হোস্টেস আর কি। তো তোমাদের একটু খুলে দেখাই দাঁড়াও। আর আমার তো লাল রং ছাড়া কিছু দুনিয়ায় চোখে দেখি না বন্ধুরা। তো এই যে কলাটালা নাইটিগুলো আমি একটা পিঙ্ক একটা রেড নিয়েছি, আর আর এটাও দেখো রেড। তো এই রেডটা যেন কেমন একটু রেড আর কি। তো এই দেখো এটা হচ্ছে গরমকালে পরার জন্য, এই যে হাতা আছে ভিতরে, হাতা পরে লাগিয়ে নেব। তো বেশ ভালো হয়েছে আর কি। কি ঝড়ের মতন যে এই কেনাকাটাগুলো করেছিলাম, বা এত ঝড়ের মতন শপিং করতে গেলে চলে না বন্ধুরা, এত কম টাইমে শপিং হয় না। আর এই দেখো এই নাইটিগুলো বেশ সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। দেখো আর হাতাটা এত সুন্দর, বেশ ওখানে বর্ডারের মতো হাতা, এরকম হাতা আমি অনেক দিন আগের থেকে খুঁজি, মনে মনে পাই না। তো আজকে ঝড়ের মতন শপিং করলাম, তো ওই জন্য পেয়ে গেছি। তো এই যে এই পিঙ্ক কালারটা আর খুললাম না, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার মিষ্টিমার জন্য যে লেহেঙ্গাটা কিনে নিয়ে এসেছি, এই যে হচ্ছে সেই লেহেঙ্গা। তো লেহেঙ্গাটা তো বেশ বড়, আমি আর ওই ভিতর থেকে খুলে তোমাদের দেখালাম না বন্ধুরা, এমনিই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার উপরে যদি খোলাখুলি করে তোমাদের দেখাই তাহলে আরও বড় হয়ে যাবে, তখন তোমরা আমার ভিডিও কেননা দেখবেই না। তো এই যে পিঙ্ক কালার, আর ওটাকে কি বলে, গ্রিন না স্কাই ব্লু। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানিও কেমন হয়েছে আমাদের কালী পুজোর এই শপিং। তো আমার এই কেনাকাটাগুলো দেখিয়ে আজকের এই আমার ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। তোমরা এই দেখো একটু ভালো করে তোমাদের দেখাচ্ছিলাম, তো কালো কালো এসে যাচ্ছে, কখনো এরকম হচ্ছে ওরকম হচ্ছে, আমার ফোনের একটু দোষ আছে বন্ধুরা। তো নাও এই যে আমার মিষ্টিমার লেহেঙ্গাটা বেশ সুন্দর হয়েছে, এখন তো ব্লাউজটা কাটাতে হবে, লেহেঙ্গাটার 5টা সেলাই করতে হবে। তো আমার ভ্লগটা আজকে এখানেই শেষ করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।